সূরা আন-নাহল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون. আল্লাহ যদি মানুষকে তাদের বাড়াবাড়ি করার জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, তাহলে ভূপৃষ্ঠে কোনো একটি জীবকেও ছাড়তেন না। কিন্তু তিনি সবাইকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেন। তারপর যখন সেই সময়টি এসে যায়, তখন তা থেকে এক মুহূর্ত আগে পিছে হতে পারে না। আজ এরা দুটি জিনিস আল্লাহর জন্য স্থির করছে, যা এরা নিজেদের জন্য অপছন্দ করে, আর এদের কণ্ঠ মিথ্যা উচ্চারণ করে যে এদের জন্য শুধু মঙ্গলই মঙ্গল। এদের জন্য তো শুধু একটি জিনিসই আছে, এবং তা হচ্ছে দোজখের আগুন। নিশ্চয়ই এদেরকে সবার আগে তার মধ্যে পৌঁছানো হবে। تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون. والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون. আল্লাহর কসম, হে মুহাম্মদ, তোমার আগেও বহু জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি। এর আগেও এরকমই হতো। শয়তান তাদের খারাপ কার্যকলাপকে তাদের সামনে সুশোভন করে দেখিয়েছে, এবং রসুলদের কথা তারা মানেনি। সেই শয়তানই আজ এদের অভিভাবক সেজে বসে আছে, এবং এরা মর্মন্তুদ শাস্তির উপযুক্ত হচ্ছে। আমি তোমার প্রতি এ কিতাব এজন্য অবতীর্ণ করেছি, যাতে তুমি এ মতভেদের তাৎপর্য এদের কাছে সুস্পষ্ট করে তুলে ধরো, যার মধ্যে এরা ডুবে আছে। এ কিতাব পথনির্দেশ ও রহমত হয়ে নাজিল হয়েছে তাদের জন্য যারা একে মেনে নেবে। তুমি দেখছ, প্রত্যেক বর্ষাকালে আল্লাহ আকাশ থেকে বারি বর্ষণ করেন, এবং তার বদৌলতে তিনি সহসায় মৃত জমিতে প্রাণ সঞ্চার করেন। নিশ্চয়ই এর মধ্যে একটি নিদর্শন রয়েছে যারা শোনে তাদের জন্য। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ. وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ. আর তোমাদের জন্য গবাদি পশুর মধ্যেও একটি শিক্ষা রয়েছে। তাদের পেট থেকে গোবর ও রক্তের মাঝখানে বিদ্যমান একটি জিনিস আমি তোমাদের পান করাই, অর্থাৎ নির্ভেজাল দুধ, যা পানকারীদের জন্য বড়ই সুস্বাদু ও তৃপ্তিকর।
অনুরূপভাবে খেজুর গাছ ও আঙ্গুর লতা থেকেও আমি একটি জিনিস তোমাদের পান করাই, যাকে তোমরা মাদকেও পরিণত করো এবং পবিত্র খাদ্যেও। বুদ্ধিমানদের জন্য এর মধ্যে রয়েছে একটি নিশানি। আর দেখো, তোমার রব মৌমাছিদেরকে এ কথা ওহীর মাধ্যমে বলে দিয়েছেন, তোমরা পাহাড় পর্বত, গাছপালা ও মাচার উপর ছড়ানো লতা গুল্মে নিজেদের চাক নির্মাণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير তারপর সব রকমের ফলের রস চোষো এবং নিজের রবের তৈরি করা পথে চলতে থাকো। এ মাছের ভিতর থেকে একটি বিচিত্র রঙের শরবত বের হয়, যার মধ্যে রয়েছে নিরাময় মানুষের জন্য। অবশ্যই এর মধ্যেও একটি নিশানি রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আর দেখো, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দান করেন। আবার তোমাদের কাউকে নিকৃষ্টতম বয়সে পৌঁছিয়ে দেয়া হয়, যখন সব কিছু জানার পরেও যেন কিছুই জানে না। প্রকৃত সত্য হচ্ছে আল্লাহই জ্ঞানীয় পরিপূর্ণ এবং ক্ষমতায়। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون আর দেখো, আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের উপর রিজিকের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তারপর যাদেরকে এ শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তারা এমন নয় যে নিজেদের রিজিক নিজেদের গোলামদের দিকে ফিরিয়ে দিয়ে থাকে, যাতে উভয়ে এই রিজিকে সমান অংশীদার হয়ে যায়। তাহলে কি এরা শুধু আল্লাহরই অনুগ্রহ মেনে নিতে অস্বীকার করে? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদের সৃষ্টি করেছেন। তিনি এই স্ত্রীদের থেকে তোমাদের পুত্র পুত্রাদি দান করেছেন এবং ভালো ভালো জিনিস তোমাদের খেতে দিয়েছেন। তারপর কি এরা সব কিছু দেখার ও জানার পরও বাতিলকে মেনে নেয় এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করে? আর তারা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তার পূজা করে যাদের না আকাশ থেকে তাদের কিছু রিজিক দেবার ক্ষমতা ও অধিকার আছে, না পৃথিবী থেকে? কাজে আল্লাহর জন্য সদৃশ তৈরি করো না। আল্লাহ জানেন, তোমরা জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ একটি উপমা দিচ্ছেন। একজন হচ্ছে গোলাম যে অন্যের অধিকারভুক্ত এবং নিজেও কোনো ক্ষমতা রাখে না। দ্বিতীয়জন এমন এক ব্যক্তি যাকে আমি নিজের পক্ষ থেকে ভালো রিজিক দান করেছি
এবং সে তা থেকে প্রকাশ্যে ও গোপনে খুব খরচ করে। বলো, এরা দুজন কি সমান? আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ লোক এ সোজা কথাটি জানে না। وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم আল্লাহ আরেকটি উপমা দিচ্ছেন। দুজন লোক, একজন বধির ও বোবা, কোনো কাজ করতে পারে না, নিজের প্রভুর ঘাড়ে বোঝা হয়ে চেপে আছে। যেদিকেই তাকে পাঠায় কোনো ভালো কাজ তার দ্বারা হয়ে ওঠে না। দ্বিতীয়জন ইনসাফের হুকুম দেয় এবং নিজে সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত আছে। বলো, এরা দুজন কি সমান? ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير আর আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে, এবং কিয়ামত সংঘটিত হবার ব্যাপারটি মোটেই দেরি হবে না। চোখের পলকেই ঘটে যাবে, বরং তার চেয়েও কম সময়ে। আসলে আল্লাহ সব কিছুই করতে পারেন। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, চিন্তা ভাবনা করার মতো হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এরা কি কখনো পাখিদের দেখেনি? আকাশ নিঃসীমে কিভাবে তারা নিয়ন্ত্রিত রয়েছে? আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে? এর মধ্যে বহু নিদর্শন রয়েছে যারা ঈমান আনে তাদের জন্য। আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে বানিয়েছেন শান্তির আবাস। তিনি পশুদের চামড়া থেকে তোমাদের জন্য এমন সব ঘর তৈরি করে দিয়েছেন যেগুলোকে তোমরা সফর ও স্বগৃহে অবস্থান উভয় অবস্থায় সহজে বহন করতে পারো। তিনি পশুদের পশম, লোম ও চুল থেকে তোমাদের জন্য পরিধেয় ও ব্যবহার সামগ্রী সমূহ সৃষ্টি করেছেন, যা জীবনের নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের কাজে লাগবে। والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون তিনি নিজের সৃষ্ট বহু জিনিস থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, পাহাড়ে তোমাদের জন্য আশ্রয় তৈরি করেছেন এবং তোমাদের এমন পোশাক দিয়েছেন যা তোমাদের গরম থেকে বাঁচায়। আবার এমন কিছু অন্যান্য পোশাক তোমাদের দিয়েছেন যা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে। এভাবে তিনি তোমাদের প্রতি তার নিয়ামত সমূহ সম্পূর্ণ করেন। হয়তো তোমরা অনুগত হবে। فإن تولوا فإنما عليك البلاغ المبين
يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে মোহাম্মদ পরিষ্কারভাবে সত্যের পয়গাম পৌঁছিয়ে দেয়া ছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই। এরা আল্লাহর অনুগ্রহ জানে কিন্তু সেগুলো অস্বীকার করে। আর এদের মধ্যে বেশিরভাগ লোক এমন যারা সত্যকে মেনে নিতে প্রস্তুত নয়। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول وإنكم لكاذبون وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون সেদিন কি ঘটবে সে ব্যাপারে এদের কি কিছুমাত্র হুঁশও আছে? যেদিন আমি উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো, তারপর কাফিরদের যুক্তি প্রমাণ ও সাফাই পেশ করার সুযোগও দেয়া হবে না, আর তাদের কাছে তওবা ও ইস্তিগফারেরও দাবি জানানো হবে না। জালেমরা যখন একবার আযাব দেখে নেবে তখন তাদের আযাব আর হালকা করা হবে না এবং তাদেরকে এক মুহূর্তের জন্য বিরামও দেয়া হবে না। আর দুনিয়ায় যারা শিরক করেছিল তারা যখন নিজেদের তৈরি করা শরীকদেরকে দেখবে তখন বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে আমাদের তৈরি করা শরীক, যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম। এ কথায় তাদের ওই মাবুদরা তাদেরকে পরিষ্কার জবাব দিয়ে বলবে, তোমরা মিথ্যুক। সে সময় এরা সবাই আল্লাহর সামনে ঝুঁকে পড়বে এবং এদের সমস্ত মিথ্যা উদ্ভাবন হাওয়া হয়ে যাবে যা এরা দুনিয়ায় করে বেড়াত। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون যারা নিজেরাই কুফরির পথ অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়েছে, তাদেরকে আমি আযাবের পর আযাব দেব। দুনিয়ায় তারা যে বিপর্যয় সৃষ্টি করত তার বদলায়। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين হে মোহাম্মদ, এদেরকে সে দিন সম্পর্কে হুঁশিয়ার করে দাও যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব, যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য আমি তোমাকে নিয়ে আসব। আর এই সাক্ষ্যের প্রস্তুতি হিসেবে আমি এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যা সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে এবং যা সঠিক পথ নির্দেশনা, রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা আনুগত্যের শির নত করে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায়নীতি, পরোপকার ও আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেন এবং অশ্লীলতা, নির্লজ্জতা ও দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توقيدها
وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোনো অঙ্গীকার করো এবং নিজেদের কসম দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে নিয়েছ আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত তোমাদের অবস্থা যেন সেই মহিলাটির মতো না হয়ে যায় যে নিজ পরিশ্রমে সুতা কাটে এবং তারপর নিজেই তা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে তোমরা নিজেদের কসমকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা ও প্রতারণার হাতিয়ারে পরিণত করে থাকো যাতে এক দল অন্য দলের তুলনায় বেশি ফায়দা হাসিল করতে পারো অথচ আল্লাহ এই অঙ্গীকারের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি করেন আর কিয়ামতের দিন অবশ্যই তিনি তোমাদের সমস্ত মতবিরোধের রহস্য উন্মোচিত করে দেবেন ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ না হোক এটাই আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি তোমাদের সবাইকে একই উম্মতে পরিণত করতেন কিন্তু তিনি যাকে চান গোমরাহের মধ্যে ঠেলে দেন এবং যাকে চান সরল সঠিক পথ দেখান আর অবশ্যই তোমাদের কার্যকলাপ সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আর হে মুসলমানরা তোমরা নিজেদের কসম সমূহকে পরস্পরকে ধোঁকা দেবার মাধ্যমে পরিণত করো না কোনো পদক্ষেপ একবার দৃঢ় হবার পর আবার যেন পিছলে না যায় এবং তোমরা লোকদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করেছ এই অপরাধে যেন তোমরা অশুভ পরিণামের সম্মুখীন না হও এবং কঠিন শাস্তি ভোগ না করো ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহর অঙ্গীকারকে সামান্য লাভের বিনিময়ে বিক্রি করে দিও না যা কিছু আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য বেশি ভালো যদি তোমরা জানতে তোমাদের কাছে যা কিছু আছে খরচ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা কিছু আছে তাই স্থায়ী হবে এবং আমি অবশ্যই যারা সবরের পথ অবলম্বন করবে তাদের প্রতিদান তাদের সর্বোত্তম কাজ অনুযায়ী দেব পুরুষ বা নারী যেই সৎ কাজ করবে সে যদি মুমিন হয় তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব এবং আখিরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজ অনুসারে فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم
إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون তারপর যখন তোমরা কোরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর শরণ নিতে থাকো। যারা ঈমান আনে এবং নিজেদের রবের প্রতি আস্থা রাখে তাদের উপর তার কোনো আধিপত্য নেই। তার আধিপত্য ও প্রতিপত্তি চলে তাদের উপর যারা তাকে নিজেদের অভিভাবক বানিয়ে নেয় এবং তার প্ররোচনায় শিরক করে। وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ যখন আমি একটি আয়াতের জায়গায় অন্য একটি আয়াত নাজিল করি আর আল্লাহ ভালো জানেন তিনি কি নাজিল করবেন, তখন এরা বলে তুমি নিজেই এই কোরআন রচনা করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না। এদেরকে বলো একে তো রুহুল কুদুস ঠিকভাবে তোমার রবের পক্ষ থেকে পর্যায়ক্রমে নাজিল করেছে যাতে মুমিনদের ঈমান সুদৃঢ় করা যায়, অনুগতদেরকে জীবনের বিভিন্ন বিষয়ে সোজা পথ দেখানো যায় এবং তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুসংবাদ দান করা যায়। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ لا يهديهم الله ولهم عذاب أليم إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم আমি জানি এরা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তিকে একজন লোক শিক্ষা দেয়, অথচ এরা যে ব্যক্তির দিকে ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয়, আর এটি হচ্ছে পরিষ্কার আরবি ভাষা। আসলে যারা আল্লাহর আয়াতসমূহ মানে না, আল্লাহ কখনো তাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার সুযোগ দেন না এবং এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নবী মিথ্যা কথা তৈরি করে না, বরং মিথ্যা তারাই তৈরি করছে যারা আল্লাহর নিদর্শনসমূহ মানে না, তারাই আসলে মিথ্যাবাদী। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তাকে যদি বাধ্য করা হয় এবং তার অন্তর ঈমানের উপর নিশ্চিন্ত থাকে তাহলে তো ভালো কথা, কিন্তু যে ব্যক্তি পূর্ণ মানসিক তৃপ্তিবোধ ও নিশ্চিন্ততা সহকারে কুফরিকে গ্রহণ করে নিয়েছে তার উপর আল্লাহর গজব আপতিত হয় এবং এ ধরনের সব লোকদের জন্য রয়েছে মহাশাস্তি। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا
إن ربك من بعدها لغفور رحيم এটা এই জন্য যে তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছে এবং আল্লাহর নিয়ম হলো তিনি এমন সব লোককে মুক্তির পথ দেখান না যারা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়। এরা হচ্ছে এমন সব লোক যাদের অন্তর, কান ও চোখের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এরা গাফলতির মধ্যে ডুবে গেছে। নিঃসন্দেহে আখিরাতে এরাই ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে যাদের অবস্থা হচ্ছে এই যে ঈমান আনার কারণে যখন তারা নির্যাতিত হয়েছে, তারা বাড়িঘর ত্যাগ করেছে, হিজরত করেছে, আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে এবং সবর করেছে, তাদের জন্য অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও করুণাময়। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون এদের সবার ফয়সালা সেদিন হবে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার চিন্তায় মগ্ন থাকবে এবং প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পুরোপুরি দেয়া হবে, আর এ কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দেন। সেটি শান্তি ও নিরাপত্তার জীবন যাপন করছিল এবং সব দিক দিয়ে সেখানে আসছিল ব্যাপক রিজিক। এই সময় তার অধিবাসীরা আল্লাহর নিয়ামত সমূহ অস্বীকার করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করালেন এইভাবে যে ক্ষুধা ও ভীতি তাদেরকে গ্রাস করল। তাদের কাছে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্য থেকে একজন রসূল এলো, কিন্তু তারা তাকে অমান্য করল। শেষ পর্যন্ত আযাব তাদেরকে পাকড়াও করল যখন তারা জালিম হয়ে গিয়েছিল। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم কাজেই হে লোকেরা, আল্লাহ তোমাদের যা কিছু পাক পবিত্র ও হালাল রিজিক দিয়েছেন তা খাও এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা সত্যিই তার বন্দেগী করতে বদ্ধপরিকর হয়ে থাকো। আল্লাহ যা কিছু তোমাদের উপর হারাম করেছেন তা হচ্ছে মৃতদেহ, রক্ত, শুয়োরের গোশত এবং যে প্রাণীর উপর আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়া হয়েছে। তবে যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা পোষণ না করে অথবা প্রয়োজনের সীমা না ছাড়িয়ে ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে এসব খেয়ে নেয়, তাহলে নিশ্চিতই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। আর এই যে তোমাদের কণ্ঠ ভুয়া হুকুম জারি করে বলতে থাকে এটি হালাল এবং ওটি হারাম, এইভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না। দুনিয়ার সুখ সম্ভোগ মাত্র কয়েক দিনের এবং পরিশেষে তাদের জন্য রয়েছে
যন্ত্রণাদায়ক শাস্তি। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم ইতিপূর্বে আমি তোমাকে যেসব জিনিসের কথা বলেছি সেগুলো আমি বিশেষ করে ইহুদিদের জন্য হারাম করেছিলাম, আর এটা তাদের প্রতি আমার জুলুম ছিল না, বরং তাদের নিজেদেরই জুলুম ছিল যা তারা নিজেদের উপর করছিল। তবে যারা অজ্ঞতার কারণে খারাপ কাজ করেছে এবং তারপর তওবা করে নিজেদের কাজের সংশোধন করে নিয়েছে, নিশ্চিতভাবেই তোমার রব তওবা ও সংশোধনের পর তাদের জন্য ক্ষমাশীল ও করুণাময়। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون প্রকৃতপক্ষে ইব্রাহিম নিজেই ছিল একটি পরিপূর্ণ উম্মত, আল্লাহর হুকুমের অনুগত এবং একনিষ্ঠ। সে কখনো মুশরিক ছিল না, সে ছিল আল্লাহর নিয়ামতের শুকরকারী। আল্লাহ তাকে বাছাই করে নেন এবং সরল সঠিক পথ দেখান। দুনিয়ায় তাকে কল্যাণ দান করেন এবং আখিরাতে নিশ্চিতভাবে সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। তারপর আমি তোমার কাছে এই মর্মে ওহী পাঠাই যে একাগ্র হয়ে ইব্রাহিমের পথে চলো, এবং সে মুশরিকদের দলভুক্ত ছিল না। বাকি রইল শনিবারের ব্যাপারটি। সেটি আসলে আমি এমন সব লোকের উপর চাপিয়ে দিয়েছিলাম যারা এর বিধানের মধ্যে মতবিরোধ করেছিল। আর নিশ্চয় তারা যেসব ব্যাপারে মতবিরোধ করেছে তোমার রব কিয়ামতের দিন সেসব ব্যাপারে ফয়সালা দিয়ে দিবেন। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين হে নবী, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। তোমার রবই বেশি ভালো জানেন কে তার পথচ্যুত হয়ে আছে এবং কে আছে সঠিক পথে। وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم আর যদি তোমরা প্রতিশোধ নাও তাহলে ঠিক ততটুকু নাও যতটুকু তোমাদের উপর বাড়াবাড়ি করা হয়েছে, কিন্তু যদি তোমরা সবর করো তাহলে নিশ্চিতভাবেই এটা সবরকারীদের পক্ষে উত্তম। হে মুহাম্মদ, সবর অবলম্বন করো, আর তোমার এ সবর আল্লাহরই সুযোগদানের ফল মাত্র। এদের কার্যকলাপে দুঃখ করো না,
এবং এদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হইও না। আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎ কর্মপরায়ণ।